সন্তান যখন চলিয়া যায় কবরে, বিবির কাছে দোয়া চাই, বিবি রে আমার জন্য দোয়া করো। আর কোনো বিবি যদি স্বামীর জন্য দোয়া করে 100% বিবির দোয়া স্বামীর জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বামী যখন বিবির জন্য দোয়া করে 100% স্বামীর দোয়া বিবির জন্য কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশী যখন মরিয়া যায়, প্রতিবেশীরা দোয়া করলে প্রতিবেশীর দোয়া কবুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। সবার জন্য দোয়া করতে হবে, দোয়া ছাড়া এই ভাগ্যের চাকা ঘুরবে না। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যের চাকা ঘুরবে না। মা কখনো সন্তানের মৃত্যু দেখতে পায় না, মহিলা বাঘের ভয় করে না। মা কখনো সন্তানের মৃত্যু দেখতে পারে নাকি? বলেন, দেখতে পারে না। এই মহিলা সন্তান বাগে নিয়ে যাচ্ছে, মা কিন্তু বাঘের ভয় করে না। মহিলা সন্তানটা বাগে নিয়ে চলে যাচ্ছে, কেউ তো সাহায্য করতে ওখানে আসে না। মহিলা জমিনের মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে যাইয়া চিল্লাইয়া আমার আল্লাহর কাছে দুটি হাত বাড়াইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। কার কাছে বলেন? আমরা কার কাছে হাত বাড়াবো? মহিলা আল্লাহর কাছে দুটি হাত বাড়াইয়া দিয়েছেন, মাবুদ রে আমার সন্তানটা 12 বছর পরে সন্তান পাইছি, আপনি ওই সন্তানটা আপনি আমাকে দিয়েছেন। মাবুদ রে আমার সন্তানটা নেক হায়াত তুমি দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ সবাই পালাইয়া গেছে, আমি মা তো পালাইতে পারি না, আমি আপনার কাছে সাহায্য চাইতেছি, আমার সন্তানটা তুমি বাঘের হাত থেকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে ডাক দিলেন? সত্য দলিল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিলেন, ও ফেরেশতা আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছি, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ ফেরেশতা আমার বান্দা মানুষের কাছে সাহায্য চাইছে, কেউ সাহায্য করে নাই, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে, ফাজকুরুনি আমি বলেছি বান্দা আমার স্মরণ করো, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, আমি বলেছি আযকুরুকুম আমি আল্লাহ আমার বান্দাকে এখন সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আমার বান্দাকে সাহায্য যদি না করি আমার কোরআন মিথ্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কোরআন মিথ্যা হয়ে যাবে না। আল্লাহর কোরআন মিথ্যা নয়, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নয়, আল্লাহর কোরআনে কোনো ভেজাল নয়। কিন্তু কোরআন পড়তে হবে। আপনি বলতে পারবেন না আজকে চাইলাম আল্লাহ কেন দিল না, আপনাকে না দিয়েও আল্লাহ পরীক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারবেন না। যদি বলেন যে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর কোরআন বলে সত্য, তো চাইলাম তো পালাম না কেন, আর নামাজই পড়বো না, না এই নাফরমানি করতে পারবেন না। পারবেন কি? ধৈর্য ধারণ করেন। এই দুনিয়াতে যদি শান্তি আল্লাহ না দেয়, কবরে 6666টি ফ্ল্যাট বাড়ি বান্দার জন্য করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে বেহেশতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তখন ধনীরা কানবে আর বলবে আল্লাহ যদি দুনিয়াতে যদি আমাদেরকে গরিব করতে তাহলে ওদের চাইতে আমরা 500 বছর আগে বেহেশতে থাকতে পারতাম, বলেন সুবহানাল্লাহ। এখন কানতেছে আল্লাহ আরো দাও আরো দাও, কিন্তু কবরে যা বলবে আল্লাহ কিছুই দরকার ছিল না, একমাত্র এলেমের দরকার ছিল আমাদের, বলেন সুবহানাল্লাহ। এলম দরকার আছে কি আছে না? আসুন আমার মা বোনেরা, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সরাসরি ডাইরেক্ট আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কাকে পাঠিয়ে দিলেন? ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন ওই মহিলা সারাটা রাত আমার কাছে সাহায্য চাইছিল, সকালবেলা আমি আল্লাহ মানুষের রূপ ধরিয়া একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ। তার কারণ ফেরেশতারা নিষ্পাপ, আর ফেরেশতারা দোয়া করলে 100% দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, আমার আল্লাহ মহিলাকে সন্তান দান করলেন। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, দোয়া কবুলের জন্য ওসিলার দরকার আছে কি আছে না? বলেন আছে না? 5 জন। আল্লাহ নবী বলেছেন 40 জন নারী যদি এক জায়গায় যদি দোয়া অনুষ্ঠান করে, মুনাজাত করে, একজনের হাতের ওসিলায় আমি আল্লাহ সবাইকে কবুল করে নেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদেরকে এক জায়গায় তালিমে বসার দরকার আছে কি আছে না? গাছতলায় বাসতলায় এখানে সেখানে করোনার ভয়তে মুখে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়তে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আছে না? এরকম আছে না? তবে আসুন পর্দা করা শিখি। পর্দা করতে রাজি আছি তো? পর্দা করেন, সুন্নাতি জামা ব্যবহার করবেন, বড় হাতা দিয়ে করবেন, সুন্দর করে ঢেকে রাখবেন, মুখটা বের করে রাখবেন, একটু হেফাজত মতো চলাফেরা করবেন। খবরদার ওই যে ঝাঁকাওয়ালা আসে না আর বস্তাওয়ালা আসে, ফেরিওয়ালা, ওদের গার সাথে হেলান দিয়ে কখনো দাঁড়াবেন না, ওদের কাছে যাবেন না। প্রয়োজনে পর্দা করে যা কিনে নিয়ে আসেন, তাই বলে ওই গার কাপড় মাথার কাপড় ফেলে
ফেরেলার কাছে দাঁড়াবেন, যদি কিছু বলে, যদি নামাজিরা যদি বলে, চাচি যদি বলে যে ওরে বাবা রে বাবা, কলির কাল দিন উল্টে গেছে, না দিন উল্টে যায় না মানুষ উল্টাইছে, দিন ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? জামানা পাল্টে গেছে না, জামানা পাল্টায় নাই, আপনি পাল্টাইছেন। কথা বলেন ঠিক কিনা? জামানা পাল্টায় নাই, আপনি পাল্টাইছেন। করোনা নাম দিল কখন? এই করোনা নাম দিয়েছে চীন থেকে। মানুষ যখন সৃষ্টি করেছে তখন থেকে করোনা শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা, কাশি, এজমা মানুষের আছে না, শ্বাসকষ্ট আজীবন আছে। এখন চীন থেকে নতুন করে এই বাহানা দিয়ে ওয়া দুয়ার মাহফিল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মসজিদ তালা লাগানো, এগুলো সব বানোয়াটি করতেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি সিন্ধুকের মধ্যে লুকায়া থাকো, করোনা যদি আল্লাহ দেয়, সিন্ধুকের মধ্যে আল্লাহ দিবেন। ঠিক আছে, করোনা ওখানে দিতে পারে না, আল্লাহ পারে না। আমি এই তো 25 তারিখে, এই ডিসেম্বরের 25 তারিখে মাহফিল করলাম শেরপুর জানকিপুর মাদ্রাসায়। ওখানে মাহফিল গেলাম। ওইখান থেকে মাহফিল করে আসতে আমি ঢাকার ভিতরে দেখি একটা লাইন দিয়ে আমি গাড়িতে উঠবো, একটা লাইন দিয়ে যে মেয়েরা চুলগুলো ছেড়ে দিছে আর গায়ে গেঞ্জি, টাইট গেঞ্জি পরেছে। আল্লাহর কসম আমি কোরআন হাতে করে বলছি, আমি নিজের চোখে দেখাইছি, ওদের গায়ে একটা উড়না নাই। ওইভাবে ওরা কি মুসলমানের সন্তান কি ইহুদের সন্তান তা আল্লাহই ভালো জানে, আমি চিনি না। চলে যাচ্ছে ওদের গায়ে, ওদের দিকে তাকাইতে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়। করোনার ভয়ে মেয়েরা মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা বেটি? এই জন্য আমি দেখে দেখে সারা দেশ ঘুরি, তো আমি দেখে দেখে আমি একটা ছন্দ নিজে আবার তৈরি করেছি। বলবো নাকি? বলবো নাকি? লেখি ওইটা যাতে আমার কোরআনের সাথে মিল থাকে, আমার কোরআনের সাথে যাতে মিল থাকে, এটাই মিল থাকে। এক্ষুনি মোনাজাত হবে, চিন্তা করবেন না, কেবল 2টা বাজলো। ঠিক আছে, মোনাজাত দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো, কি জবাবে দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো হাসরে। ঠিক হয়েছে নাকি বলা? লেখাটা ঠিক হয়েছে? পর্দার সাথে কোরআনের সাথে মিল আছে না? আছে না? সূরা হাজাবের 33 নম্বর আয়াতের সাথে আমার এই ছন্দের মিল মিলে গেছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর নবী বলেছেন, 1500 বছর আগে সোনার নবী বলেছেন, ও ফাতেমা, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলতেছেন, বাবা এই পোশাকটার নাম কি? আল্লাহর নবী বলেছেন রেশমি পোশাক। ফাতেমা বলেছেন, বাবা রেশমি মানে কি? আল্লাহর নবী বলেছেন, পরাও যা না পরাও, পরাও যা না পরাও তাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনরা, তওবা তওবা মাসুরা তওবা তওবা, কেউই তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কুরআন বুকে জড়াইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব, কুরআন বুকে জড়াইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবরে যাব, এই বাড়ি ঘরে ছাড়িয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমরা মানুষ মরিয়া গেলে দিবে সাদা কাফন পরাইয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি
ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে মা বোনের আসুন, সবার জন্য এখানে দোয়া। মুমূর্ষ ব্যক্তির জন্য, যারা কবরে চলে গেছে, যারা জীবিত অসহায় হয়ে আছে, মুরব্বীরা আছে, সবার জন্য দোয়া। সবার জন্য কি? সবার জন্য দোয়া। আল্লাহর কাছে হাত বাড়াবো। কার কাছে বলেন? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবারে থেকে, কেউ ফেরে না খালি হাতে। আমার আল্লাহ যদি খুশি থাকে, আল্লাহ যদি খুশি থাকে, বান্দা ভয় নাই তোমার কবরে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে থেকে। সুবহানাল্লাহ বলেন। নতুন বছর পড়েছে, জানুয়ারির আজকে 1 তারিখ, নতুন বছর। সবার জন্য দোয়া করবেন। আমার মা বোনরা, সবার জন্য দোয়ার দরকার আছে কি আছে না? হাত বাড়াবো কার কাছে? কার কাছে হাত বাড়াইবো? আল্লাহর কাছে যারা হাত বাড়ায় না তারা অহংকারে পরিণতি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর অহংকার করা যাবে? অহংকার হলো পতনের মূল। ঠিক কিনা বলেন? আচ্ছা 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 না সবাই আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। রব্বানা মাফ করে দাও আমাদের জীবনের গুনাহ। রব্বানা মাফ করে দাও জানা অজানা গুনাহ, শিরক, আল্লাহ বেদাতি, সগীরা কবিরা যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ জীবনে আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের সমস্ত সগীরা কবিরা গুনাহ। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো। আজকে কোনো ধনীদের বাড়িতে যাই নাই, কোনো মন্ত্রীর বাড়ি যাই নাই আল্লাহ, কোনো জমিদারের দরজায় যাই নাই আল্লাহ, তোমার রহমতের দরজায় আমরা হানা দিয়েছি। তুমি আমার আল্লাহ তুমি রহিম, তোমার নাম রহমান। তোমার রহমান নামের ওসিলাই, তোমার গাফফার নামের ওসিলাই জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ আমাদের হাত দুটি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তোমার কাছে হাত বাড়াইছি যে হাত দুটি বাড়াইতে আমাদেরকে লজ্জা হয়। তার কারণ জীবনে কত তোমার নাফরমানি করেছি আল্লাহ, তোমার কত নাফরমানি করেছি আল্লাহ। তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমাদের ইলাহ নাই। জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও মাবুদ রে। আমরা তোমার আদরের বান্দি,
তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো 100টা ভাগ দয়ার পুটলি বানাইছো, তোমার কাছে 99টি ভাগ দয়া রেখে দিয়েছো আল্লাহ। একটা ভাগে দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো আল্লাহ। একটা ভাগ দয়ার মধ্যে ভাগ করলে মায়ের মধ্যে কতটুকু ভাগ দয়া মায়া থাকে। ও মাবুদ রে, কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, শীতের রাত মার কাছে সন্তান অপরাধ করেছে, সন্তানকে মা ঘরে ধাক্কা দিয়ে রাগ করে বের করে দিয়েছে, ওই সন্তান দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। সন্তান 1 ঘন্টা 2 ঘন্টা পারে হয়ে যায়, মা দরজা খোলে না, মা ডাকও দেয় না। ওই সন্তান কাঁদতে কাঁদতে দরজার কাছে চলিয়া যায়, দরজার কাছে দরজায় ধাক্কা দিয়া বলে, মা গো দরজা খানা খুলিয়া দাও, শীত সহ্য করতে পারি না। ও মা, আর কোনোদিন অপরাধ করব না। মাবু, এই মা ডাক শুনিয়া মার অন্তরটি নরম হয়ে যায়, মার অন্তরে সন্তানের প্রতি মায়া হয়ে যায়। মা আর ঘরে দরজা লাগাইয়া বসে থাকতে পারে না। ও মাবু, মা দরজাটা খুলিয়া সন্তানকে বুকে জড়াইয়া নেয়। মাবুদ রে, আজকে আমরা অন্য কোনো জায়গায় যাই নাই, জান্নাতের বাগানে বসিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে, তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। তোমার রহমতের দরজা একটা, ওই একটা রহমতের দরজা থেকে আমাদের ফিরাইয়া দিও না। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের অপরাধগুলো মাফ করে দাও। জীবনে কত তোমার নাফরমানি করেছি আল্লাহ, আমাদের মাফ করে দাও। মাবুদ রে, মা যদি সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে, আমরা আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। মাবুদ রে, তোমার মধ্যে 99 ভাগ দয়া, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। ও মাবুদ, আমাদেরকে তোমার কুদরতের কোলে উঠাইয়া নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ভয় হয়, লজ্জা হয়, তোমার কাছে হাত বাড়াইতে লজ্জা হয়। ভয় করে কি হবে? একদিনে মরিয়া যাব, যদি এই পাপ নিয়ে মরিয়া যায়, কবরে হবে কি উপায়? তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে? তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ কবরে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে? তোমার বান্দার কি উপায় হইবে আল্লাহ হাসরে? যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া?
আমাদের এত সুন্দর করে তুমি বানাইছো, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। যদি গুনাহ মাফ না পাই, যদি মরিয়া যায়, অন্ধকার কবরে কি উপায় হবে আল্লাহ? মাবুদ রে, আমাদের এত সুন্দর করে বানাইয়া আমাদের জাহান্নামে দিতে কে তোমার মায়া লাগবে না? ও মাবুদ, সন্তান যদি মায়ের কাছে হাজারো অপরাধ করে, মা বলিয়া ডাকে দেয়, মার অন্তরে আর রাগ থাকে না। ও মাবুদ রে, আমরা তোমার আদরের বান্দি, অপরাধ করেছি, অন্যায় করেছি, তোমার নাফরমানি করেছি। ও মাবুদ, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো, এই জান্নাতের বাগানে কার চোখের পানি তুমি কবুল করেছো জানি না। আমার জাঙ্গালিয়া মা বোনেদের নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আমার শাশুড়ি আছে, চাচি শাশুড়ি আছে, আয় আল্লাহ, অনেক দাদি শাশুড়ি আছে আল্লাহ। মাবুদ রে, ছোট দাইদিরা আছে, ছোট্ট মেয়েরা আছে আল্লাহ। ও মাবুদ, জানি না কার চোখের পানিটা তুমি কবুল করেছো, কোন হাতখানা তোমার পছন্দ হয়েছে আল্লাহ জানি না। ওই হাতের ওসিলাতে আমাদের সবার তুমি কবুল করে নাও মাবুদ রে। ভালো ধান যখন বাজারে বিক্রি করতে নিয়ে যায়, ভালো ধানের সঙ্গে চিটা ধানগুলো বিক্রি হয়ে যায়। হায় আল্লাহ, এই জান্নাতের বাগানে জানি না কে ইমানদার কে বেঈমান জানি না, একটা ইমানদারের হাতের ওসিলাতে আল্লাহ মাবুদ রে সবাইকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও আল্লাহ, কবরের মাটির চাপ বড় কঠিন চাপ, আমরা সহ্য করতে পারবো না মাবুদ রে। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও ও মাবুদ। আমার যে মা বোনেরা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। যারা পর্দা করতে চায় না, পর্দার বুঝ দান করে দাও। আয় আল্লাহ, জানি না এইখানে কারা গীবাত করে আল্লাহ, তাদের গীবাত বন্ধ করে দাও। আয় আল্লাহ, কারা সমালোচনা করে, সমালোচনা বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের হৃদয়ে তোমার ভয় জাগরণ করে দাও, যেন কবরের কথা বেশি বেশি করে স্মরণ করতে পারে। আল্লাহ তৌফিক দান করে দাও মাবুদ রে। প্রতিদিন যেন এশার নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করে যেন বিছনায় ঘুমাইতে পারি, তৌফিক দান করে দাও। প্রতিদিন ফজরে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দাও। কোরআনের প্রতি বেশি করে মহব্বত বৃদ্ধি করে দাও, নামাজের প্রতি বেশি করে মহব্বত বৃদ্ধি করে দাও ও মাবুদ রে। আমার এই জাঙ্গালিয়াতে আমার যে ছোট বোনেরা আল্লাহ তালিম করতেছে, চাচিরা তালিম করতেছে, এদের তালিমগুলো আল্লাহ তুমি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার জমিনে আল্লাহ তোমার দিন প্রচার করতে পারি যেন তৌফিক দান করে দাও মাবুদ রে। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করিয়া দাও ও মাবুদ। এই নতুন বছরে এখানে বসেছি আল্লাহ, আল্লাহ বছরটা নতুন, আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দে, আমাদের জীবনটা নতুন করে তৈরি করে দাও মাবুদ রে। আমরা প্রত্যেক যে হাত বাড়াইছি, এই হাত যেন আমাদের জাহান্নামের আগুনে না যায় মাবুদ রে। আমার কোরআনের মাহফিলের যে সওয়াব দান করেছো, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। স্বপ্নের মধ্যে জীবনে একটাবার হলেও আমার সোনার নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দাও আল্লাহ রে। স্বপ্নের মধ্যে কত জায়গায় গেলাম, সোনার মদিনায় গেলাম না মাবুদ রে। স্বপ্নের মধ্যে সোনার মদিনায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ও মাবুদ। আমার নবীজির কলেজের টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা সারা পৃথিবীর নারীদের জান্নাতের সরদারিনী, ওই মা ফাতেমার পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি এই মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেকের কবর তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও মাবুদ রে।
আমার জাঙ্গালিয়া কবরস্থান আল্লাহ, আয় আল্লাহ গোবরা কবরস্থান আল্লাহ, প্রত্যেকের কবরে তুমি কবর জান্নাতের টুকরা করে দাও। আমার জাঙ্গালিয়া কবরস্থানে গোরস্থানে আমার শ্বশুর শুয়ে আছে, দাদা শ্বশুর শুয়ে আছে, দাদি শাশুড়ি নানি শাশুড়ি, আমার মল্লিক বাড়িতে আমার কত চাচা শ্বশুর আত্মীয় স্বজন চাচি শাশুড়িরা বড় মহব্বতের আদরের মানুষগুলো আমাদেরকে রেখে বিদায় নিয়ে চলে গেছে। মাবুদ রে, আমার জাঙ্গালিয়া গ্রামবাসীর কবরস্থানের কবরগুলো বেহেশতের বাগান বানাইয়া দাও। ও মাবুদ রে, যারা কবরের মধ্যে শুয়ে আছে আল্লাহ, এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিফোন করে যোগাযোগ করে খবর নেওয়া হয়। কবর এমন একটি জায়গা গো যেখানে টেলিফোন করে খবর নেওয়ার মতো কোনো জায়গা নাই। ও মাবুদ, জানি না আমাদের আপন জনেরা কবরে কি হালে আছে, জানি না। মেহরবানি করে প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ, আমাদের ভাসুর যা জানেরা যারা আমাদেরকে হাতে করে আনছিল তারা চলে গেছে কবরে। মাবুদ রে, সবার কবর জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যে ওসিলাতে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে, জাফর ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আফরোজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হায় আল্লাহ, জাফরের মা, আফরোজার মা, জনমে দুঃখিনী মা, বাবু, কোন মায়ের সামনের থেকে সন্তান যখন লাশ হয়ে কবরে চলে যায়, মার কোলে যায় আগুনে চলে যায়, মার কোলে যায় দাউ দাউ করে আগুন জ্বলে যায়। মাবুদ রে, কোন মায়ের সামনের থেকে সন্তানকে ছিনিয়ে নিও না। মা যখন সন্তান যখন গর্ভে ধারণ করে ডেলিভারিতে মা মৃত্যু সজ্জা হয়ে যায়, যখন সন্তান মা জননী বুকে পাইয়া যায়, মা সমস্ত কষ্ট ব্যথা নিবারণ হয়ে যায়। মাবুদ রে, ওই সন্তান যখন মৃত্যু লাশ হয়ে মুর্দা লাশ হয়ে কবরে চলে যায়, মায়ের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতে থাকে। পৃথিবীর কেউ জানে না মার কত কষ্ট হয়, মা কত আঘাত পায়। ও মাবুদ, আমার চাচির দুইটা সন্তান আফরোজা জাফর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। মাবুদ রে, মেহেরবানি করে তার কবর জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমি জানি না এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে, কার কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে। আল্লাহ, জনমে দুঃখিনী মা চোখের পানি ছাড়িয়া হাত বাড়াইছে, আল্লাহ চোখের পানি কবুল করে নাও। জনমে দুঃখিনী মায়ের চোখের পানি কবুল করে নিয়ে সন্তানের কবর বেহেশতের বাগিচা করে দাও। রব্বুল আলামিন, এই জান্নাতের বাগানে কে যেন হাত বাড়াইছে, বিধবা হয়ে গেছে, স্বামী কবরে চলে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, বিধবাদের হাত কবুল করে নাও, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, আবার লেডি আপা দোয়া শেষ। আল্লাহ মাবুদ, স্বামী যদি কামাই করে না খাওয়াইতেও পারে, স্বামী স্ত্রীর পাশে স্বামী না থাকলে মেয়েদের কোনো সম্মান মানায় না। আল্লাহ মাবুদ রে, আমার লেডি আপার স্বামী কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করিয়া আমার আপার স্বামীর কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ, যে সন্তানগুলো এতিম হয়ে গেছে, আল্লাহ এতিমদের তুমি সান্ত্বনা দাও, এতিমদের ঘরে শান্তি দিয়া দাও, এতিমদের কামাই রোজগারে বরকত দাও। আমার লেডি আপার সম্মান তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহর ইজ্জত সম্মানকে তুমি হেফাজত করে রাখিও। মাবুদ রে, তার ঘরে নতুন বৌমা এসেছে, আল্লাহ হেফাজতে রাখো, ঘরে শান্তি দিয়া ভরপুর করো। আল্লাহ আমার চাচির নেক হায়াত বাড়াইয়া দিও, চাচি বৌমার প্রতি আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দিও, সম্মান বৃদ্ধি করে দিও। মাবুদ রে, আমার ডাইন পাশে আমার চাচি শাশুড়িরা বসে আছে, দায়েদিরা বসে আছে, আল্লাহ সবাইকে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে জমিনে কবরে দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন,
এইখানে যারা বসে আছে আল্লাহ অনেকের বালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে, আল্লাহ তুমি বালা মুসিবত থেকে রক্ষা করে দাও। আয় আল্লাহ, কয়েকদিন আগে নাকি আমার এক চাচা শ্বশুর অনেক দিন বিছনায় ভুগেছিল, আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি শুনতে পাইছি। আল্লাহ আল্লাহ শোলকুপাতে বসে বসে সবার জন্য দোয়া করি। আল্লাহ মাবুদ রে, আমার গ্রামবাসীদের জন্য দোয়া করি। আল্লাহ আমার জাঙ্গালিয়া গ্রামে তুমি শান্তি প্রতিষ্ঠিত করে দাও। আমার জাঙ্গালিয়া মা বোনদেরকে আল্লাহ আমার গ্রামটাকে তুমি হেফাজত করো, শান্তি দিয়া ভরপুর করে দাও মাবুদ রে। আল্লাহ আমাদের চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ রে। জানি না কার সন্তান বিদেশে আছে, আল্লাহ আয় আল্লাহ তুমি তাদের সন্তান বিদেশে শান্তি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো। সারা দেশে করোনা নামটা আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এই করোনা নামটা তুমি দুনিয়ার থেকে উঠাইয়া নাও মাবুদ রে। এখানে আমার জামির আমির আল্লাহ এরা বিদেশে আছে, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি আল্লাহ বিদেশে ভালো রেখে দিও, শান্তিতে রেখে দিও। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে আল্লাহ, যাদের সন্তান মাদ্রাসায় ভর্তি করেছে আল্লাহ আল্লাহ তুমি মাদ্রাসার ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আল্লাহ তুমি নেখায়াত বাড়ায় দাও, এদের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে দাও। আমার মা বোনদের স্বামীদের কামাই রোজগারে বরকত দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে, সাত দরিয়ার পানি মুখের মধ্যে ঢালিয়া দিলেও পিপাসা মিটবে না। ও মাবুদ রে, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা আমাদের দেখাইও না, দেখাইও না। আমার প্রিয় নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু